উফ, এমন জীবন পেয়েছি আমি, মরে যাচ্ছি কাজ করে। বিয়ে করলাম এই ওলা ওঠার বাচ্চাকে, খাটিয়ে মারছে সারা জীবন ধরে। নাই যে আমার দিনের সুখ, নাই সুখ রাতে। পক পক রোজ না করলে বুড়ো চোদার নাকি ঘুম আসে না রাতে। বুড়ো চোদার যত বয়স হচ্ছে, রস জমছে নিচে। কোন দিন রাতে ফাটিয়ে দেব ডিম, ঢ্যামনা মরে যাবে অকালে। কি হলো গিন্নি, এত বকবক করছো কেন? রাতের কাজ পক পক এখন আরেকবার করে দেবো নাকি? হ্যাঁ, বালটা আমার পোড়ামুখর মিনসে কোনো গুণ তো নেই, আছে শুধু ছাড়গুণ। আর হ্যাঁ, পোড়ামুখর মিনসে সে সকাল থেকে কোন কাজটা করো শুনি? সেই তো সকালবেলা উঠে পেপারের মধ্যে মুখ গুজে পড়ে থাকো। কোথায় কোথায় ভালো অ্যাডভার্টাইজমেন্ট এসছে, ভালো ভালো মাগির ছবি এসছে, এই তো দেখতে থাকো। আর বেলা হলেই বেরিয়ে যাও বাইরে, গিয়ে সব বৌদিদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে থাকো। আহা গিন্নি, অত রাগ করছো কেন? ওটা তো আমার হবি, বৌদি চড়ানো। তুমি তো জানো তোমার এই বরকে গ্রামের সব বৌদিরা কত ভালোবাসে। বয়স হলে কি হবে, সোহাগ করে সবাই আবার আমাকে ডাকেন না আন্টু। শোনো, আমার সামনে বেশি চুদিও না। তোমার যা ঢ্যামনা ক্যারেক্টার সবাই তো চিনবেই। বেশি সোহাগ চোদাতে গিয়ে কতবার কেলানি খেয়েছো, সেটা মনে আছে তো? ওফ গিন্নি, তোমার মতো রূপবতী মেয়ের মুখে এইসব কথা শোভা পায় না। রোজ রোজ কি পচা ল্যাংড়া আম কারোর খেতে ভালো লাগে বলো? বাড়ির বাইরে গেলে বোঝা যায় কোনটা কি আম। ওরে বাবা, কত রকম আম যে ঘোরাঘুরি করে সে তোমাকে আমি কি বলবো। কোনোটা হিমসাগরের মতো, কোনোটা ফজলি, আবার কোনোটা ল্যাংড়া। আর তুমি তো জানো আমার সব থেকে পছন্দের আম হচ্ছে চৌসা। উফ, ওই রকম সাইজ দেখলে পরে গিন্নি কি আর বলবো, সারা শরীরটা কেরম যেন ঝনঝন করে ওঠে। আমি তো চোখে চোখেই চুষে নি। শোনো পোড়ামুখের মিনসে, তোমায় একটা কথা বলি। তোমার যে খুব শিগগিরই গাড়টা মারা যাবে, সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। মানে গিন্নি, এক কাপ চা দাও না। হ্যাঁ, পান্তাবার জোটে না, আবার চা তো দেয়। 1 টাকা তো ইনকাম করার মুরদ নেই। কি কুক্ষণে যে বাবা আমাকে এই ওলা ওঠার বাচ্চার সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে। শোনো গিন্নি, তোমাকে একটা কথা বলি। আমি ছিলাম বলে না তোমাকে বিয়ে করেছিলাম, নইলে তোমার মতো এই হাতির বাচ্চাকে কেউ বিয়ে করছিল না। নেহাত আমি ছিলাম তাই তোমাকে ঘরে তুলে নিয়ে এসেছিলাম। রাতে যখন তুমি আমার গায়ের ওপর ওঠো না, তখন বোঝা যায় তুমি কি জিনিস। সারা জীবন ধরে এই পাহাড়টাকে আমি আমার গায়ের ওপর তুলে রেখেছি, এটাই অনেক। আর তোমার ওই বালের চা তুমি খাও লেওরা। না, আমি বাইরে যাই। কই গো, শুনছো? ফেরার সময় কটা আলু নিয়ে এসো বাজার থেকে। হ্যাঁ বাড়া, আবার আলু দেয়। নাও নাও নাও, ঘুরে দেখো। আমার এই বড় বড় আলু দুটো রান্না করে নাও লেওরা। আমি পারবো না, তোমার ছেলেকে বলো, ও নিয়ে আসবে। তবে বাড়াচোটা ছেলেটা গেল কোথায়? কি জানি, সে মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে। কি বলছো দিন্নি, বাঞ্চোর ছেলেটা এখনো ঘুমোচ্ছে? সারাদিন লটর পটর, আর রাতে মোবাইলে আলবালছাল জিনিস দেখে ঘুমানো। আজও সাটা ভাঙছি আমি। এই বাঞ্চোর ছেলে, ওঠ, আর কত ঘুমাবি? শুয়ারের বাচ্চা, হারামে খেয়ে আর ঘুমিয়ে বিচি ফুলিয়ে নিয়েছো। আরে বারে, তুমি এখন যাও তো, আমি এখন ঘুমাবো আরো। তোর ঘুমের কপাল চুদি, তুই যদি এখনই না উঠিস, মিয়া খালিফার দিব্যি খেয়ে বলছি, তোর বান্টু ধরে তুলে আছাড় মারতে যদি না পারি, তাহলে আমার নাম নান্টু না। আরে দূর বাড়ার বাল, শান্তিতে একটু ঘুমোতেও পারবো না। আরে বাস, চুদির ভাইয়ের কি সাহস হয়েছে আমার মুখের ওপর কথা। দাঁড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন। বাবা ছেড়ে দাও বাবা, আমার লাগছে। উড়ি বাবারে, সারা খানকির ছেলে আমার মুখে তক্ক করা, শুয়োরের বাচ্চা, মেয়েরে তোমার আজ আমি গাড় ভেঙে দেবো। ধুর ভোদার বাল, বসে বসে ভিক্ষা চাইতে চাইতে গাড় ব্যথা হয়ে গেল। বাড়া, মদের নেশা সব বিক্রি করে দিয়েছি। ধুর ল্যাওড়া, আপনারাই বলুন তো, এইভাবে চলে নাকি? কেউ ভিক্ষা দিতে চায় না, সব খানকির ছেলেগুলো মনে হচ্ছে টাকা গুঁতে খরচা করছে। বাল, ফুটোর সামনে কি বান্টু দাঁড়াতে পারে বলুন তো? দেখি একটু গান টান গেয়ে যদি কিছু পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিখারি চোদার গান যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক আর কমেন্টস দিয়ে দেবেন, আমার খুব ভালো লাগবে। আমায় 10 টাকার ভিক্ষা দাও, কতদিন বাংলা খাইনি। আমায় 10 টাকার ভিক্ষা দাও, কতদিন বাংলা খাইনি। তেষ্টায় গাড় ফেটে যাচ্ছে, বিচি মাথায় উঠে যাচ্ছে,
চেষ্টায় গাড় ফেটে যাচ্ছে, বিচি মাথায় উঠে যাচ্ছে। আমার 10 টাকার ভিক্ষা দাও, কতদিন বাংলা খাইনি। চেষ্টায় গাড় ফেটে যাচ্ছে, লিভার বাংলা চাইছে। ওই তো এক সেগো মারানি আসছে এইদিকে, দেখি কিছু হাতানো যায় কি না খানকির ছেলের কাছ থেকে। বাবু বাবু 20 টাকার ভিক্ষা দাও বাবু, অনেক দিন খাইনি বাবু বাবু। এই কে রে খানকির ছেলে? সেগো মারানির বেটা, শালার গতর দেখো, এই গতর নিয়ে আবার ভিক্ষা করছে। বাবু বাবু সকাল থেকে কিছু খাইনি বাবু বাবু। এই নে চোদ না, আমার কাছে 10 টাকা আছে, যা 10 টাকা দিয়ে কিছু কিনে গাড়ে গুজে নে। এই মানে কিছু কিনে খেয়ে নে যা। বাবু বাবু তুমি আমাকে 10 টাকা দিচ্ছ, আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার 10 ইঞ্চি বান্টু হোক, আর রোজ রাতে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়বে। শোন রে চুদির ভাই, সকাল সকাল তো 10 টাকা আমার কাছ থেকে চুরিয়ে নিলি, এখন আমার অনেক কাজ আছে বুঝলি। চুদির ভাই কি বলে, গানে যাবে না মালে যাবে। 10 টাকা হলো আর 20 টাকা হলেই বাংলা হয়ে যাবে। ই ই বাবু বাবু সকাল থেকে কিছু খাইনি বাবু বাবু, কিছু দিয়ে যাও না বাবু। ওফ, সকাল থেকে অনেক গাড় মারিয়ে মাত্র 20 টাকা হয়েছে, কোনো বাঞ্চের টাকাই দিতে চায় না। আর 10 টাকা হলে আমার বাংলার বোতলটা হয়ে যাবে। না দেখি ঘরে কেউ আছে নাকি। কই গো মা, ঘরে কেউ আছো? আমি 2 দিন ধরে কিছু খাইনি। আরে কে রে এই দুপুরবেলা এসে এখানে গাড় মারাচ্ছে? আমি ভিখারি, সকাল থেকে কিছু খাইনি, 10টা টাকা দাও না মা, 10 টাকা। ও মা, এই গতরে নিয়ে খানকির ছেলে ভিক্ষা করছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, নইলে ভিক্ষা দেওয়া যাবে না। আরে বাড়া, এ তো দেখছি পুরো সাটা ভাঙা মাল। মনে হচ্ছে বিয়ে করেছে কিন্তু ঠিক করে থাপাতে পারেনি। উফ, যদি একবার পেতাম না। ধনটা আমার দাঁড়িয়ে গেছে বলছি আমি তাই, বৌদি তোমার গতর হেবি তোমায় আমি চাই। উফ কি ফিগার, উফ কি ফিগার, উফ কি ফিগার, কি সেক্সি। কোথায় ছিলে খানকির ছেলে, পালিয়ে এত কাল, ধরলে তোমার নুনু খানা, কেটে নেব আমি আজ। আমায় যদি খুশি করতে না পারো তুমি, নুনু কেটে শেওড়া গাছে ঝুলিয়ে দেব আমি। আরে কি রস, আরে কি রস, আরে কি রস, দেখো মাগি। কি মাগি পেয়েছি। তোমায় দেখলে গরম লাগে, শুয়ে থাকি ধন ধরে, পাবো কি না আমি তোমায়, শুকিয়ে যাচ্ছি হ্যান্ডেল মেরে। খানকির ছেলে, আমায় যদি খুশি করতে না পারো তুমি, নুনু কেটে ঝুলিয়ে দেব শেওড়া গাছে আমি। আরে কি রস, আরে কি রস, আরে কি রস, দেখো মাগির। কই দেখি, ভিতরে এসো, বাইরে কি আর ভিক্ষা দেওয়া যায়? এই তো বাড়া ভিতরে ডাকছে, মনে হচ্ছে টাকার সঙ্গে ওটাও দেবে। কি হলো, এসো ঘরে। হ্যাঁ হ্যাঁ চলো চলো ভিতরে চলো, অনেকদিন কিছু খাইনি, আজকে মন ভরে খাবো। আরে পাগলা চোদার বাচ্চা, আসতে মারা খানকির ছেলে, আরামের মাল পেয়ে এইভাবে মারাবি? উফ বাবা গো, খানকির ছেলে শালা পুরো একদম হাতির বাচ্চা। শোনো, কাল কিন্তু আবার সময় মতো চলে এসো, ভিক্ষাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ সে আর বলতে হবে না, তুমি এত সুন্দর ভিক্ষা দাও, আমি প্রতিদিন আসবো, রোজ ভিক্ষা নিয়ে যাব, ঠিক আছে? উফ, চোদনার যে এত দাম আমি দেখেই বুঝেছিলাম। আর আমার ভাতার দেখো, দরজা খোলা থাকলেও জানলা দিয়ে ঢুকবে। ধুর বাড়া, জীবনটা পুরো ভোদার বাল হয়ে গেছে। খানকির ছেলে একটা বালের কাজও পাচ্ছি না। যাও ভাবলাম এইবার সরস্বতী পুজোতে একটা মাল পটাবো, সেটাও হলো না। আরে যা বলেছো ধনাদা, পাড়ার কচি কচি মালগুলো না বুড়ো বুড়ো চোদনাগুলোর সাথে হঠাৎ রিলস করে ফেসবুকে আপলোড করছে, আর আমরা দেখো ধন ধরে বসে আছি। বাড়া তোরা সব এখানে, আর আমি তোদেরকে এই সাটা ভাঙা গরমে খুঁজে বেড়াচ্ছি। আরে ফাটা, আয় আয় বস বস, একটু গাড়ি হাওয়া খেয়ে নে। তা বাড়া তোরা এখানে কি করছিস?
ধুর বাড়া, কি আর বলবো, সবই কপাল বুঝলি, সবই কপাল। ধন বলছে আমি চুদবো, কিন্তু ফুটো পাচ্ছে না। মন বলছে মাগে তুলবো, কেউ সুযোগ দিচ্ছে না। আরে ধনা, তুই তো হেভি কবিতা লিখে ফেলেছিস, আমাকে আবার শোনাতো তোর এই সাটা ভাঙা কবিতাটা। তাহলে শোন বাড়া, তোকে আরো 2 লাইন শোনাই। ধন বলছে আমি চুদবো, কিন্তু ফুটো পাচ্ছে না। মন বলছে মাগি তুলবো, কেউ সুযোগ দিচ্ছে না। দিন যাচ্ছে মাস যাচ্ছে, সালা কপাল খুলছে না। সব চেষ্টাই বৃথা যাচ্ছে, মনের জ্বালা কেউ বুঝছে না। আরে গুরু, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো, গানটা এবার পুরো শোনাও। আমি চাইছি একটা মাগি, তুলে চুদবো সারা রাতি। কপাল এমন ফাটা যে বাঞ্চের ধন ধরে বসে আছি। বয়স বাড়ছে, মাথা ঘুরছে, ফেসবুকে হট রিলস দেখে। মাগিগুলো সব পাটা তুলছে, ট্যাগে কত মানি আছে দেখে। এই ব্যাপার, হবে হবে, সে পরে হবে। চল আগে বাংলার বোতলটা নিয়ে আসি। উফ বাড়া, রোদে সাটা পুড়ে যাচ্ছে, এই বাঞ্চোর ছেলেকে কি খোঁজে আমার সাথ দি। বাবু বাবু, দুটো ভিক্ষা দেবে বাবু, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ধুর বাড়া, এদিকে গরমে গাড় ফেটে যাচ্ছে আর এই ভিক্ষা নেবে? আরে তুমি কে হে? হাত পা তো ঠিকই আছে, তবে ওরা ভিক্ষা করছো কেন? শালা খানকির ছেলে, খেটে খেতে পারো না? হাত দিয়ে কি শুধু হ্যান্ডেল মারতে শিখেছো নাকি? ভেরি গুড মর্নিং, ভিক্ষা দিবি না চুপচাপ চলে যাবি। তোর বালের জ্ঞান তুই তোর কাছে রাখ, আমার সঙ্গে বেশি জ্ঞান চোদাতে আসিস না। আরে এই কি খানকির ছেলে ভিখারি রে? গুড মর্নিংকে ভালো কথা বললাম, শোনে না, আবার উল্টে কিস্তি মারে। তাহলে কি করব, ধূপ ধুনো দিয়ে পুজো করব? এ কি বালের ভিখারি রে বাড়া? দে, যদি কিছু থাকে দে, নইলে কেটে পড়ছি লাউরা। একটা কাজ কর, আমার ধুতির ভিতরে যে বান্টুটা ঝুলছে সেটা নিয়ে যা খানকির ছেলে। কি বললি? ভিখারি বলে কি সম্মান দিবি না? সেগো মারেনি, গুড মর্নিং বেটা। উফ ছাড় ছাড়, সেগো মারানি, হাড্ডিগুলো সব ভেঙে দিল। উফ বাবারে, মা গো, খানকির ছেলে কি ক্যালালো বোকাচোদা, হাড্ডিগুলো সব ভেঙে দিল। বাবু বাবু, দুটো ভিক্ষা দাও না বাবু, 2 দিন কিছু খাইনি। হ্যাঁ খানকির ছেলে, তোকে না সকালে ভিক্ষা দিলাম, আবার এসেছিস? দাও না বাবু, দাও না, কতদিন কিছু খাইনি। দূর বাল। এই শোন, তোদের কারো কাছে যদি 8 লাখ টাকা থাকে তবে দিয়ে দে তো বালটাকে। কি 8 লাখ টাকা? এই খানকির ছেলে, তুই উল্টে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যা, দুধ আনি, ভিক্ষা দেবি, ভালোভাবে দে। তা না, খানকির ছেলে আমাকে 8 লাখ টাকা চোদাচ্ছে। ফাটা, এই চুদির ভাইকে 1 টাকাও ভিক্ষা দিবি না, খানকির ছেলে মহাবজ্জাত। ওই গুদমারানি সাটা ভাঙ, একবার দেখ তোর একমাত্র বাবাকে কিভাবে কেলিয়েছে। এই কি কাকু, তুমি এইভাবে রাস্তায় পড়ে, তোমার এই অবস্থা কি এই পাগলা চোদাটা করেছে? কি রে বাড়া, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কি বললাম, কথাটা কানে যায় না? 8 লাখ টাকা দিয়ে দে এই পাগলা চোদাকে, আর ওই ভিখারিটাকেও কিছু দিয়ে দে। সোরের বাচ্চাগুলো সময় গমাই নেই। আরে এটা ভিখারি নয়, এটা তোর বাবার খানকির ছেলে। আরে বাড়া, কি বলছিস? ওটা আমার বাবা? তবে ওইভাবে গাড় উল্টে পড়ে আছে কেন? এই পাগলা চোদা তোর বাবাকে কেলিয়েছে। ফাটা, এই সেগোমারানির বেটা আমায় খুব কেলিয়েছে। মেরে ওর গাড় ভেঙে দে, উল্টে ফেলে পিছন মেরে দে, যাতে 10 দিন শুয়ে থাকে হসপিটালে। কিরে চুদির ভাই, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস? শালা বোকাচোদা গুদমারানির বেটা, তোর পিঠের চাল যদি না তুলে দিয়েছি তাহলে আমার নাম আজকে পাল্টে দেবো ল্যাওড়া। আরে বা, কি বলছে? এটা নাকি ওর বাবা? হয়ে গেল আজকে সব। আজকে আমার বাংলা খাওয়া ঢুকে গেল গাড়ে। এরা আমার গাড় মেরে দেবে বাংলা ঢেলে গাড়ে। বাবু ছেড়ে দাও, বাবু ছেড়ে দাও, আর হবে না। খানকির ছেলে, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস? গুড মর্নিং বেটা, তোর আজকে সাটা ভেঙেই ছাড়বো ল্যাওড়া। মার মার, খানকির ছেলেকে মার, শালার গুড মর্নিং বেটাটাকে মার মার মার।